গ্যাসের চুলার সুইচ জ্বলে না। আজকে আমরা দেখাবো কিভাবে গ্যাসের চুলার সুইচ রিপেয়ার করা হয়। প্রথমে আমরা গ্যাসের চুলার লাইনটা খুলে নেব। খুলে নেওয়ার পরে তারপর আমরা এবার পিছনের অংশে এখানে ছোট্ট একটা স্ক্রু রয়েছে, এই স্ক্রুটা খুলে নেব। এখানে এই ম্যাগনেটের সাহায্যে কিন্তু অটো চুলাটি জ্বলে থাকে। যখনই আমরা সুইচ দেই তখন অটো স্পার্ক করে এটা আগুন জ্বলতে সাহায্য করে। আমরা এখানে এই যে ম্যাগনেটের যে পিস্টনটা রয়েছে এই পিস্টনটা প্রথমে খুলে নেব, এটা পরিষ্কার করে দেব এবং এখানে যে স্পার্ক করার জন্য যে কেবলটি রয়েছে সেই কেবলটা আমরা চেক করে নেব। আমরা আজকে দেখাবো একটি গ্যাসের চুলা কেন জ্বলে না, অথবা কয়েকবার চেষ্টা করার পরে জ্বলে, আগুন ঠিকমতো কমানো বাড়ানো যায় না। এই যে স্পার্ক প্লাগের যে কেবলটি রয়েছে এটা আমরা ঠিকমতো পরিষ্কার করব। এই যে নজলটি রয়েছে, নজলের যে কেবলটা, আমরা এই কেবলটাতে দেখতেই পাচ্ছেন এখানে গোড়ার মধ্যে একটু পোড়া পোড়া ভাব এবং পুড়ে গেছে অলরেডি, ঠিকমতো কানেকশান পাচ্ছে না। আমরা এটা পরিষ্কার করে কেবলটাকে খুলে নিচ্ছি। দেখুন এখানে একটু মরিচা পড়ে গেছে, ঠিকমতো স্পার্ক করতেছে না। এখানে অটো ইগনিশন করার জন্য মেইন হচ্ছে ম্যাগনেটের সাহায্যে কেবলে গিয়ে আগুন জ্বালায়। সো এই কেবলটি যদি নষ্ট থাকে, কেবলটি যদি পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু আপনার আগুন মাঝে মাঝে জ্বলবে এবং মাঝে মাঝে জ্বলবে না। সো আমরা আগে এটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমরা আবার কেবলটাকে একটু খুলে ভালো করে মাথাটা একটু কেটে নিব। দেখতে পাচ্ছেন এই কেবলটা, এটা সমস্যা থাকলে কখনোই আপনার চুলা ঠিকমতো জ্বলবে না, মাঝে মাঝে জ্বলবে মাঝে মাঝে জ্বলবে না। তাই আমরা কেবলের মাথাটা একটু কেটে নেই। আপনারা ঘরে বসে যে কেউ চাইলে অটো ইগনিশন সুইচ কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন কোথাও কোনো স্ক্রুগুলা খোলা বা লাগানো যেন ঠিকভাবে যেন লাগানো হয়, না হলে কিন্তু যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে। যারা কাজ জানেন অথবা কিছু বুঝেন এবং দেখলে কাজ করতে পারেন তারাই এই কাজটা করবেন। এই যে পিস্টনটা দেখছেন স্প্রিংয়ের সাহায্যে ঠিক এইভাবে লকে লাগানো লাগবে, না হলে কিন্তু আপনি সুইচ দিলেও সুইচ ঘুরবে কিন্তু অটো ইগনিশনে আগুন জ্বলবে না। এই যে লক ঠিক এইভাবে আপনারা ঠিক সেটের মধ্যে বসিয়ে দিবেন। এই জায়গাটা একটু ক্রিটিক্যাল, তারপরও একটু কষ্ট করে দুই হাত ধরে, অথবা আপনি সামনের যে দুটি স্ক্রু রয়েছে গ্যাস লাইনের স্ক্রুটিও খুলে নিতে পারেন। খুব সহজে আপনারা এটা লাগানোর জন্য সামনের পাইপ লাইনের যে স্ক্রু দুটি খুলে নিতে পারেন। এবং স্ক্রুর ভিতরে কিন্তু একটা গ্যাসকেট আছে, সেই গ্যাসকেটটা ঠিকমতো লাগানো আছে কিনা সেটা কনফার্ম করে স্ক্রু দুটি টাইট দিবেন, অথবা কিন্তু গ্যাস লিক করতে পারে। এই যে নবের একটা খাঁজ রয়েছে, এটা আস্তে করে সোজা করে ভিতরে চাপ দিলে এটা এই যে হয়ে গেল। এবার আমরা কেবলটা লাগিয়ে দিচ্ছি। অনেক সময় হয় এই কেবলের সামনের যে নজলটা অনেক সময় মরিচা পরে নষ্ট হয়ে থাকে। যদি এটা চেঞ্জ করার পরে না হয় তাহলে আমরা নজলটা চেঞ্জ করে দেবো, কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি যে না, মোটামুটি কাজ করতেছে। আর যদি কাজ না করে তখন আপনারা এই নজলটি খুলে ঠিকমতো খুলে তারপর এটা পরিষ্কার করবেন। এই যে স্পার্ক প্লাগটি এটি পরিষ্কার করে পরে যদি না হয় তখন আপনারা নতুন এগুলো কিনতে পাওয়া যায় দোকান থেকে একটা নিয়ে এসে এটা লাগিয়ে দিবেন, তাহলেই আপনার আর কোনো সমস্যা থাকবে না। আমি এটা পুরাতনটাই পরিষ্কার করে দিয়েছি, আমারটা ভালো আছে, কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে কাজ করছে না তখন এটা চেঞ্জ করতে হবে, নতুবা এটা চেঞ্জ করার দরকার নেই। ঠিক এই যে তারের ভিতর দিয়ে
ভালো করে টাইট করে ফিক্সড করে দিবেন। এবার এটা লকটা ঠিক মতো যেন ঘাটের মধ্যে পড়ে সেইভাবে দেখে লাগিয়ে দিবেন। আমিও লাগিয়ে নিচ্ছি। আপনার বাসার চুলায় যদি কোনো সমস্যা এবং সমাধানে যদি কোনো পরিবর্তন করার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের জানাবেন। এই যে বানাটা রয়েছে, বানাটা ঠিকভাবে ভিতরে পানি ঢেলে ভালো করে প্রেসার দিয়ে, ভিতরে অনেক ময়লা থাকে, এই জন্য অনেক সময় চুলার আগুন অনেক কম থাকে। আপনি এটা ভালো করে পরিষ্কার করে নেবেন, অথবা ভিতরে যদি কোনো চিকন কিছু থাকে এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে চুলার আগুনও বাড়বে। জাস্ট নজলের ভিতরে ঢুকিয়ে এদিকে আমরা ওয়াশার দুটি দিয়ে লক করে দিব। আমাদের কাজ প্রায় শেষ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সাথে থাকুন। যে কোনো সমস্যা কিভাবে সমাধান করতে হয় সহজ সরলভাবে আমি দেখিয়ে এবং বুঝিয়ে দেব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আগুন জ্বলছে। ধন্যবাদ সবাইকে।